আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো এখন তো আমের সিজন চলছে, আর আমি সেই জন্য একটা ভিডিও আগে থেকে বানিয়ে রেখেছি। ছোট ছোট ক্লিপস রেডি করে রেখেছিলাম একেবারে একসঙ্গে দেওয়ার জন্য। তো কি সেটা হচ্ছে, আমরা তো সকলেই আম খেতে ভালোবাসে। আম হচ্ছে আমাদের জাতীয় ফল, আর সেই জন্য আমিও একটা গাছ লাগিয়েছিলাম অনেক দিন আগে, বলতে 4 বছর হলো গাছটা লাগানো। এবং এই গাছটাকে যত্ন করতে যে পরিশ্রম, সেটা তো বলাই যায়। কারণ ছাগল আমাদের বাড়িতে আছে, যেহেতু আমাদের গ্রামের বাড়ি। ছাগলের মুখ থেকে বাঁচাতে ছোট্ট থেকে একে মানে মানুষের মতো মানে লালন পালন করতে হয়েছে, কত যত্নে আগলে রাখতে হয়েছে। তারপর আর বছর 3টে আম এসেছিলো, এবার 100টার বেশি আম এসেছে। এই আমের জাতটা হচ্ছে হিমসাগর। তো মুকুল থেকে ছোটো থেকে কীভাবে বড় হলো সে সমস্ত ভিডিও করে রেখেছিলাম। এই যে এটা আমাদের নাতি খুব আম মানে দেখছে আর হাসছে খাওয়ার জন্য। এটা আমার মেয়ে খুব খাবে, মানে আম খাবে, আম খুব ভালোবাসে। আর যেহেতু স্বাদের আম, এটা প্রত্যেকেই খুব ভালোবাসে আম খেতে। আমরা বাঙালিরা আম তো ভালোবাসি। আম একটা লোভনীয় জিনিস, আর সেটা যদি হয় জাত আম তাহলে তো কোনো কথাই নাই, তাই না? আর এই গরমে কে কে আম খাচ্ছে এখনও, সেটা একটু কমেন্ট করে জানিও। কারণ আমের সিজনে এই বছর খুব একটা বেশি আম নেই বাজারে, মানে গাছে তুলনামূলকভাবে খুবই কম এসেছে, খুবই কম। প্রত্যেক বছরের নেই, এই বছর কিন্তু তুলনামূলকভাবে খুবই কম এসেছে। তো অনেকে আবার বলছে যে আমাদের গাছে তো আম আসেনি, এই গাছটা এবার ছোটো গাছে এত আম দিয়েছে। তো এটা তো আল্লাহ ভালো জানে। আমরা খুব খুশি। একদিন করেছিলাম কাঁচা আম মাখা, গাছের একটা আম পড়েছিল, মানে ছাগলেই ফেলে দিয়েছিল আমটাকে। তো আমি সেটা কুড়িয়ে নিয়ে আম মাখা করে খেয়েছিলাম, হেভি টেস্ট ছিল। আর বলতে বলতে আমার কিন্তু এখনই জিভে জল চলে আসছে মাখানো দেখে, আম কাসুন দিয়ে। ফাইনালি আমগুলো পেকে গেছে এবং আমরা এটাকে পাড়তে শুরু করেছি। কারণ আমাদের আম যেটাই পাকছে সেটাই পাখিতে খেয়ে নিচ্ছে, তাই অনেকটাই পেকে এসেছে বলে সেজন্য এটাকে নিয়ে আমরা ঘরে নিচ্ছি। মানে ঘরে 2 দিন থাকলেই পেকে যাবে, সেজন্য আজকে ফার্স্ট পেরেছি। আমার সাইজও খুব একটা খারাপ আসেনি, ভালো এসেছে। গাছের আম বলে কথা, তাই না? যতই আমরা বাজার থেকে কিনে খাই না কেন, তবুও গাছের আমের একটা আলাদা স্বাদ আছে, গাছ পাকা আমের, তাই তো? এই যে আমগুলো ফাইনালি পাড়া হয়ে গেল, নিচেকার যতটা আম ছিল পাড়া হয়ে গেছে। এবার এটাকে আমরা 2 দিন ঘরে রেখে দেব। 2 দিন রেখে দেওয়ার পর আমরা কেটেছিলাম, তো সেটাও দেখাচ্ছি। এই যে পেকে গেছে আমগুলো। আমি কাটছি, আমার মেয়ে ভিডিও করছে, বলছে মা আমি ভিডিও বানাবো। তো ও পারছিল না ক্যামেরা ধরতে যদিও, তো আমি কাটছিলাম, একটা আম কেটে দেখছিলাম কীরকম হয়েছে। দারুণ দারুণ কালার এসেছে। আপনাদের প্রত্যেকে নিমন্ত্রণ রইল আমার বাড়িতে আম খাওয়ার জন্য। আসুন বেড়াতে, আমার গাছ পাকা আম খেয়ে যাবেন। আর কারা কারা আম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।